আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবিলা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন প্রায় 10টা পার হয়েছে, আর আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটা লেট হলো। তো যাই হোক, শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা আছে মেয়ের বাড়িতে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানি এবং ছোট তোমরা অনেকটা ভালোবাসা জানি। আর দেখো ঘুগনি ভিজিয়ে রেখেছি, ঘুগনি আজকে হবে ঘুগনি। আর দেখো ঠাকুমা কি করছে তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুমা, এগুলো হচ্ছে মাছ, এগুলো হচ্ছে পোনা মাছ। হ্যাঁ, পোনা মাছ, ছোট মাছ আর কি। এটা হচ্ছে ছোট দিদির বাড়িতে, ওদের অনেক পুকুর আছে, বড় বড় পুকুর। তো সেই পুকুরেই আজকে মাছগুলো আর কি মারছে, হয়তো নিয়ে গেছে বিক্রি করার জন্য নাকি। তো তার জন্যই বলছে আর কি দিদি ফোন করে বাবাকে যেতে। তো বাবা গিয়ে কিন্তু দেখো এই মাছগুলো নিয়ে আসছে। এই যে দেখো ছোট্ট ছোট্ট মাছ। কি করব আজকে? ওই ঘুগনি করব, আর এই মাছের কোনো একটা সবজি করব। সবজি, মাছের কোনোদিন সবজি হয়? মাছের মাছের সবজি। তো রান্না বান্না করব, তারপর স্নান করব, তারপরে পূজা দিব। তার আগে কিছু একটা আমি খাই, খিদে পাইছি, সেই খিদে পাইছি। সকালবেলা তো লেবু জল খাইছি এক্সারসাইজ করার পরে আর কি। তো আর আজকে হচ্ছে কেউ একজন আসবে, তো তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কে আসবে। অনেকদিন পরে সে আসছে, তোমরাও দেখে অনেকটাই খুশি হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। শাশুড়ি বাড়িতে নেই, এই সুযোগে তোমাদের কিন্তু একটা গোপন কথা বলবো আজকে। হ্যাঁ, আর কি সোনার জিনিস নিয়েছি সেটাও তো শেয়ার করব, ভিডিওটা কিন্তু একদম দেখতে থাকবে। তো দেখো তারপরে চলে এসেছি, এই যে এটা হচ্ছে আটিয়া কলা। তো এরকম 3টা পীর ছিল, 2টা পীর সেই না পেরে ওই গাছের মধ্যেই নষ্ট হয়ে গেছে। আর এটা 3rd নাম্বার আর কি পীর, সেটা পারা হয়েছে। আর সত্যি কথা বলতে গ্রামে বাড়ি থাকলে তো জানোই সব কিছু পাওয়া যায়, মানে একদম মানে কোনো ভেজালি আর কি ছাড়া, কোনো রাসায়নিক ছাড়াই কিন্তু আমরা অনেক জিনিস খাই। আমার বাবার বাড়িতেও সেম, আমার শ্বশুর বাড়িতেও সেম। তো দেখো সেটাই এখন। আর কলাগুলো না কি বলতো, খাওয়া আমাদের তো বাড়িতে খাওয়াই আর লোকই নেই। আর আমি সত্যি কথা বলতে এত কম খাই, তাও মোটা হই, খাইই না বলতে চলো, অল্প অল্প খাই আমি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবার তো সুগার, বাবা বেশি খায় না, ঠাকুমাও খায় না, মাও বেশি খায় না, কি বলবো আর। তো যাই হোক, এভাবেই আমাদের অনেক জিনিস নষ্ট হয়, অনেক জিনিস। তো দেখো এখানে হচ্ছে দই, আমাদের একদম মানে গরুর দুধের খাঁটি দই দেখো পাশের মধ্যে আমি রেখে দিয়েছি। তারপরে এগুলো হচ্ছে বাবার আর কি খাওয়ার, সকালবেলা জলপান খায়, তো সেই জলপানটা আমি রেডি করে এখন দেখো এখানে আছে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত সবজি বসিয়ে দিচ্ছি। আর কি বলতো, রান্নাঘরটাতে না, মানে রান্নাঘরটা তো পুরনো আর কি, আর না এত আরশোলার উপদ্রব কি বলবো। আর সত্যি কথা বলতে রান্নাঘরটা কিন্তু চেঞ্জ আমাদের করতেই হয়, মানে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাঘরটা চেঞ্জ করতে হয়। উপরের টিন, মানে বারান্দার টিনও ফুটো হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার ঘরে আর কি, আমার ঘরে প্লাস হচ্ছে বাবার ঘরে, মানে পাশের ঘরটাতে এগুলো হচ্ছে গ্রিল লাগানো হয়েছে আজকে। দেখো এই যে দেখো নতুন গ্রিল। তো এই যে এই ঘরে লাগানো হয়েছে, আমার ঘরে লাগাচ্ছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গ্রিল, এই যে এরকম নর্মাল ডিজাইন, এটা বাবা পছন্দ করছে, আমি জানি না, আজকে আসছে গ্রিল। তো এই দেখো, এই যে হ্যাঁ এটা 3 পাল্লা, এটা এমনি নর্মাল, এই যে নর্মাল। এতগুলো এই ঘরের জানলা লাগতোই না বাবা, একেবারে ঘরটা একেবারে। দেখো ঘরটা এত ছোট করছে, এত ছোট। আমি কতবার বলছি ঘরটা বড় করতে। হ্যাঁ, এখন যদি আমি কিছু একটা সোফা আনি বা কিছু, ঘরে জায়গা নেই আমার। দেখো মানে কত কিছু যে ঘরের জিনিস নেওয়ার দরকার বা আছে। দেখো ঘরে এইদিকে একটা জানলা, এখানেও কিছু নেওয়া যাবে না। এটা তো বিছানা 2 পাশে জানলা। তারপরে এই যে এটা আসলো, তারপরে এটা, তারপরে আলনা। আর এখানে কিছু রাখবো, এটা ভিতরের দরজা। আর এই যে ফোকরে রাখছি, আর এখানে একটু জায়গা ফাঁকা ছিল, এটা রাখছি। তাহলে তোমরাই বলো, আর জায়গা নেই। আর একটু যদি 2 হাত বড় করতো তাহলে আরো অনেক কিছু রাখা যেত ঘরে। ওইদিকে কিন্তু কাজ চলছে, ওইদিকেও যাচ্ছি, আবার এদিকে রান্নাও করছি, যেহেতু রান্না বান্না সবই করতে হবে, শাশুড়ি নেই, বাড়ির টোটাল দায়িত্ব আমার। তো একটা যেটা কথা বলার ছিল, একটা গোপন কথা তোমাদের বলবো। কথাটা হচ্ছে এটাই যে দেখো শাশুড়ি মা কিন্তু নেই, সব কাজ কিন্তু আমাকে একাই করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে এত শান্তিতে, মানে এত কাজ যে করছি শান্তিতে, মানে তবু কোনো রকম মানে শরীরের কিছু হচ্ছে না আর কি। হ্যাঁ, আর শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো, কিছু কাজ করতে গেলেও মানে 10 বার ভাবতে হতো, বা এটা কেমন ভাবে বা ওটা কেমন ভাবে। মানে তোমরা হয়তো বুঝতে পেরেছো, জানি এই ভিডিওটা অনেকে দেখলে হয়তো অনেক রকম মন্তব্য করতে হবে। মানে আমি হয়তো মুখের উপরে জবাব দেই জন্য যে আমি আমার শ্বশুরবাড়ির লোককে ভয় পাই না বা আমি ঠিকভাবে চলি, এরকমটা কিন্তু না। তোমরাও যেমন, আমিও কিন্তু সেম ওরকমই।
তো মানে সেটাই ভাবছিলাম, যেমন কি হয় বলো তো, তাহলে আমি রান্না করলাম, রান্না করে না বাসনগুলো হয়তো ঘরের মধ্যে রাখলাম, পরে মাজবো, কিন্তু আমার শাশুড়ি মার ওটা পছন্দ না। মানে রান্না হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে আর কি বাসনপত্র সব তোমাকে তখনই মাজতে হবে, কিন্তু তখন হচ্ছে হয়তো আমার কোনো একটা কাজ পড়ে যায়, মানে মোবাইলের কাজ বা ভিডিও ছাড়ার কাজ থাকে বা অন্যরকম থাকে, বা আমার ইচ্ছে করে না তখন ওগুলো মাজতে, পরে মাজবো, কিন্তু না, চলবে না, ওটা তখনই করতে হবে, এরকম অনেক ক্ষেত্রে এরকমই থাকে। তো কী হয় বলো তো, তখন ওই যে নিজের মর্জি মতো তো স্বাভাবিক চলা যায় না, শাশুড়ি মার মর্জি মতোই সব কিছু করতে হয়। আর এখন দেখো, মানে আজকে আমার শাশুড়ি মা সেই 4 দিন থেকে বাড়িতে নেই আর কি, তো দুদিন আমি ব্লগ শ্যুট করিনি, এই যে কাজের চাপে দুদিন ব্লগ শ্যুট করিনি। তো এখন দেখো রান্না, পুজো, বাড়ির সমস্ত কাজবাজ আমি করছি, সকাল দুপুর রাত্রি যা যা খাওয়া দাওয়া, কি ঠাকুমা কী খাবে, বাবা কী খাবে, বা আমি আর কি কী খাবো, তো সব কিছু সেরকমভাবে করছি, কিন্তু কোনো রকম চাপ নেই যে এই কাজটা আমাকে এখনই কমপ্লিট করতে হবে, ওই কাজটা আমাকে তখনই কমপ্লিট করতে হবে, নিজের মতন। হ্যাঁ আমি জানি যে 1টা 1:30 বা 2টার মধ্যে আমাদের বাড়িতে ভাত আর কি লাগে, আমার ঠাকুমা আর বাবা ভাত খায় আর কি। তো হ্যাঁ, কিন্তু আমি ওই টাইমেই কিন্তু ভাত করে দেই। কিন্তু কি হয় বলতো, হয়তো শাশুড়ি মা থাকলে হয়তো 11টার সময় ভাতটা বসালাম, হয়তো মা হয়তো মানে আমি একটু লেটে ভাতটা বসাবো বলে মা আগেই বসিয়ে দেয়, বা এরকম হয় আর কি। তারপরে আমি ভাবি হয়তো মা রাগ হয়ে বসাইছে এরকমটা। হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে মানে কি বলি আর, এগুলো যদি কেউ শোনে, এটা আমি জানি সব ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রে, আমিও নর্মালভাবেই কথাটা শেয়ার করলাম তোমাদের আর কি। তো এটাই ছিল একটা গোপন কথা যে আমি বাড়ির আজকে একদম গিন্নি। দেখো বন্ধুরা, এই তো এসে গেছে আমাদের মনিকা। তো এটা হচ্ছে আমার বড় বোন, তো হোস্টেলে থাকে, ওর 12-এর এক্সাম শেষ, এখন বাড়িতেই থাকবে আর কি, নাকি বাড়িতে থাকবি না কোথায় থাকবি জানে না, এখনো জানে না আর কি, পরীক্ষা জাস্ট শেষ হলে এখন 1 মাস আত্মীয় খাবে আর কি, সাগাই সদর বাড়ি খাবে তারপরে। তো চলো দেখো মামি আমার জন্য কি পাঠাইছে, দাঁড়াও তোমরা দেখাই। দেখো বন্ধুরা আমার মামি কি পাঠাইছে, ইস, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের সবজি, জাস্ট দেখো তোমরা। কিন্তু আমি জানি এগুলো খেলে আমার অ্যালার্জি হবে, তবু খাবো, অ্যালার্জি ওঠেও নাকি, পাঠাইছে কেন। দেখো বন্ধুরা, তারপরে এই যে আমার শ্বশুরমশাইকে খেতে দিলাম, আর আমার কিন্তু ঠাকুমা শাশুড়ি অলরেডি খাওয়া হয়েছে, মানে খেতে দিয়েছি, সে খাওয়া দাওয়া করে গেছে আর কি ঘরের মধ্যে রেস্ট নেওয়ার জন্য। আর আমি যে কথাগুলো একটু আগে বললাম যে এই গোপন কথা যেগুলো শেয়ার করার ছিল, দেখো আমি জানি প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে, নিজের সংসার থাকবে, নিজের মতন করে সে সংসারটা চালাবে, নিজের মতন করে কাজবাজ করবে, নিজের মতন, কেউ তাকে রোকটোক করার মতন কেউ থাকবে না। কিন্তু দেখো হ্যাঁ আমিও পছন্দ করি ওই জিনিসটা, কিন্তু আমি কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে সংসার করতে পছন্দ করি। হ্যাঁ সত্যি কথা বলতে আমি মনে যা মুখেও কিন্তু আমি সেটাই বলি, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, আমার বর, আমি, মানে আমরা আর কি, আমি কিন্তু তাদের নিয়ে সংসার করা পছন্দ করি। কিন্তু এগুলো থাকে না, এগুলো দেখো আমি বলবো না যে আমার মনের মধ্যে এগুলো জিনিস নেই, এগুলো জিনিস আছে জন্যই তোমাদের আজকে শেয়ার করলাম যে কি হয় আর কি, মা থাকলে কি হয় আর আর মা থাকলে কি হয়, আর আমি একা এই যে এখন আছি, এখন কি হচ্ছে দেখো, সব কাজই কিন্তু করছি, কিন্তু ওই যে রোকঠোকের ব্যাপারটা নেই। আর হ্যাঁ আমার খুব ভালো লাগলো, মানে বিয়ের পর এরকম শাশুড়ি মা অনেক দিনের জন্য গেছে আর আমি সব কাজ করছি। হ্যালো বন্ধুরা, তো তোমরা অবশ্যই ব্লগ ভিডিওটা দেখেছো, কালকের ব্লগ ভিডিওটাতে, যে আমি হচ্ছে মানে কিছু শোনার আর কি জিনিস এনেছি, আর তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, কারণ আমরা রাত্রিবেলা কালকে অনেক রাত্রে বাড়িতে আসছি 10টার পরে। তো আসার পরে আর সারাদিন শরীর এতটা ক্লান্ত যে তারপরে তোমাদের কি জিনিস নিয়েছি সেটাও মানে দেখাতে পারিনি, আর ওখানেও মানে সেভাবে ভিডিও মানে করতে পারিনি যে কি জিনিস নিয়েছি। তো সেটাই তো অবশ্যই তোমরা অনেকে বলেছো দিদিভাই দেখাও কি জিনিস নিয়েছো, তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমি কি জিনিস নিয়েছি। তো এই দেখো এখানেই সেই জিনিসটা আছে, কি জিনিস। তো চলো বেশি একদম বকবক করবো না, আমি একটু শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু কি বলতো শাশুড়ি মা বাড়িতে নেই, তোমরা জানোই তো, কাজবাজ করতে আর মানে কাজবাজ করার পর না এতটা এনার্জি থাকে না যে সাজুগুজু করে ভিডিও মানে ভালো করে আর কি দেবো। তো চলো, তো এই হচ্ছে বক্সটা, আর তোমরা গেস করো, এটা না দেখে কারা কারা গেস করতে পেরেছো যে কি নিয়েছি কমেন্টে জানাবে, যে আমি না দেখে গেস করেছি। হ্যাঁ তো যারা যারা জানাবে অবশ্যই তোমাদের কিন্তু কমেন্টে আমি নেক্সট ভিডিওতে তুলবো একদম। তো চলো সামনে দাঁড়াও ঠিক করি আগে। তো এটাকে এইভাবে ঠিক করা যাবে না, ভালো করে উল্টা পাল্টা হয়ে গেছে, তো তবু আর কি। এই দেখো, এই দেখো এটা কি বলো তো, চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে
5 পাতা মালা। তো এই মালাটা কিন্তু আমি নিয়েছি। আচ্ছা এই দেখো, এই যে এটা লাল, তো লালই লাল, এই দেখো। তো টার্সেলটা কিন্তু সোনার না, শুধু যে 5 পাতাটা আছে সেটা কিন্তু সোনার। আর অনেক রকমের পাতা দেখেছি, তো তার মধ্যে এই ডিজাইনটাই আমার খুবই ভালো লাগলো, তার জন্য কিন্তু এই ডিজাইনটা নিয়েছি। কেমন লাগলো মালাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো দেখো পরে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। 5 পাতা মালাটা তো প্রথমে পরতে চাইনি, তো পরেই নিলাম। আর তোমাদের এখন আমি বলছি, এটা কিন্তু আমার জন্য নেইনি, আমি তার জন্য কিন্তু পরতে চাচ্ছিলাম না। তো এটা হচ্ছে আমার জন্য নেইনি, বিশেষ একজনের জন্য নিয়েছি। মানে কি বলবো, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি তাকে জিনিসটা মানে উপহার করব, মানে উপহার দেব। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা ছাড়া ছাড়া কোনোদিনও এটা সম্ভব হতো না। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার এভাবে পাশে থেকেছো। আর এটা কিন্তু একদম ইউটিউবের টাকা দিয়ে এটা বানানো। ফেসবুকের টাকা দিয়ে আমি অনেক সোনাদানা বানিয়েছি, কিন্তু ইউটিউবের টাকা দিয়ে হচ্ছে আমার মেশিনটা আগের মাসে নিয়েছি, আর এটা কিন্তু এই মাসে আমার ইউটিউবের টাকা দিয়ে বানানো। তো কেমন লাগলো আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে কমেন্ট করে। তো খুবই লাইট ওয়েটের কিন্তু, হ্যাঁ মানে খুবই লাইট ওয়েটের দামটা আর কি, সোনাও অল্প আর দামটাও ওই জন্য অল্পই হবে। আর তোমাদের বলি, অবশ্যই তোমরা দাম জিজ্ঞাসা করবে, তো একবারে আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ দামটা কত। তো এটা হচ্ছে 910, মানে কিন্তু এটা মানে যদি 910 যদি 1000 হতো তাহলে কিন্তু এটা 1 গ্রাম হতো, মানে ওই 1 গ্রাম সামথিং, মানে 1 গ্রামের কম, ধরো ওই 1 গ্রামই আছে। তো আমার পড়েছে এটা হচ্ছে 9911 টাকা, মানে এটার দাম কিন্তু 10,000 টাকা পড়েছে। আর সোনার মানে ভরি কি বলবো, আর সোনার কাল মনে হয় ভরি ছিল 87,000 কত সামথিং, মানে 87-80,000 টাকা। আর আমি রিসেন্ট 2-3 মাস আগে যে সোনাগুলো বানিয়েছি সেগুলো কিন্তু 75,000 টাকায় বানাইছি। তাহলে ভাবো এই কদিনের মধ্যে এত সোনার দাম বেড়ে গেছে, ভাবা যায়। তো দোকানদার বললো কিন্তু কদিন পরে বলে 1 লাখ টাকা হবে ভরি, মাথা গরম, মানে কি বলবো, সোনা কি নেব না নেব কি অবস্থা। তো চলো দাম কত গ্রাম আছে, দাম কত একদম বলে দিলাম। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু চাইলে বানাতে পারো, এই 10,000 টাকায় সুন্দর এরকম পাবে, আর এখানে ওখানে পড়ে যেতেও পারবে। দেখো কার জন্য এটা নিয়েছি আমি কিন্তু এখন তোমাদের বললাম না, কিন্তু অবশ্যই যেদিন আমি দেব সেই দিন অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমি কার জন্য নিয়েছি, একদম সারপ্রাইজ কিন্তু এটা। হ্যাঁ, তো দেখো আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি, মানে রাত্রিবেলা আর কি, সন্ধ্যার টাইমে। তো এখানে রান্নাঘরে এসে দেখো রান্না করছিলাম, রুটি করছিলাম। আর এখানে দেখো বাবা হচ্ছে বাজার নিয়ে এসেছে। আমাদের কিন্তু প্রত্যেক মাসে আর কি বাজার করা হয়, তো এই মাসে এখন অবধি সেরকম বাজার করা হয়নি। তো আজকে প্রথম মানে আনলো অল্প আর কি, তেল, চানাচুর, কিছু ফল আনলো আমার জন্য, তারপরে কাঁচামাল, তারপরে এই যে সকালবেলা খাওয়ার বোন আর কি। তো এটাই, আর এই বোতলটা হচ্ছে দুধের বোতল, মানে সকালবেলাও কিন্তু বিক্রি করতে নিয়ে যায়, রাত মানে বিকেলেও বিক্রি করতে নিয়ে যায়। তো যাই হোক এগুলো আর কি বের করে রাখলাম। আর কাল হচ্ছে তোমার কি বলতো অষ্টমীর স্নান, তো তার জন্যও জিনিসপত্র আমি গোছাচ্ছি, যেহেতু শাশুড়ি মা বাড়িতে আসে নাই আর কি। তো আমি অন্য কারোর সাথে যাব অষ্টমীর স্নানে, তোমরা অবশ্যই দেখতে পারবে কার সাথে যাচ্ছি, কি সমাচার, কি কি করব, কি কি নিয়ে যাব না নিয়ে যাব। আর অষ্টমীর স্নানে তো অবশ্যই চিড়া, মুড়ি, দই, কলা এগুলো নিয়ে যেতে হয়, আর ওখানে স্নান করার পর কিন্তু ওগুলো খায় আর কি। তো হ্যাঁ আমরা সবাই খাই ওগুলো, প্রত্যেক বছরই হয় এরকমটা। তো সেটাও আর কি গুছিয়ে রাখবো, কারণ কালকে অনেক ভোরে আমরা চলে যাব স্নান করতে। আর এই যে দেখো এখন হচ্ছে সবজিগুলো আমি এখন রাখছি, এমনিতে আপাতত রাখছি, পরে কিছু সবজি আর কি ফ্রিজে রাখবো, কিছু সবজি বাইরে থাকবে। তো সেটাই আর কি গুছিয়ে রাখছি। আর বোন এইদিকে কিন্তু ভিডিও করে দিচ্ছিল, আর বোন কিন্তু সেই রুটিটা বেলে দিয়েছে। আমি বলছি যে পরীক্ষা শেষ, আয় এখন আমার বাড়িতে আয়, আমাকে কিছু হেল্প কর, তারপরে আমার সাথে থাক। হ্যাঁ, হেল্প করা বলতে কি বলতো, আমি এমনিতে আসতে বলেছি আয় ঘুরে যা, কিন্তু কি বলতো বোন, তো বোন না, বোনরা অবশ্যই দিদির বাড়িতে গেলে বা বোনের বাড়িতে গেলে হেল্প করবেই। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে সবার সাথে।